আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা আছেন সবাই ভালোই? তো আমি স্যাম আপনার লেগে নতুন একটা ব্লগ নিলাম। ব্লগটা দেখবেন, আশা করি আপনার সবার কাছে ভালো লাগবে। ওটার মধ্যে মান ওঠে আমরা 8 জন, হ্যাঁ ওটার মধ্যে মান উঠছে আমরা 11 জন। তাহলে ভাবেন কি একটা সেবা চাওয়া হইব। আর রাস্তা রয়েছে আপনারা ভাঙ্গা দরজা ভাঙ্গা, মনে করলেন বোর 8 ডেজ মনে ফেরা যাবো এমন লাগতেছে। আর ঠেলা ধরে রাখতাম পারি না। পাতলা মানুষ একটা অটো দেওয়া যাইতেছে আমরা নবীনগরের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ আছে, যে খেলাটা আমরা বড় ভাই থারা লাগছে। তো হেলতাম আমরা যাইতেছি। আমরা মনে করলাম জমিদারের বংশধর বুঝছি নেই। সকাল 11টা বাজে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে একটু বাইরে এমনি বড় ভাই কইতেছে ক্রিকেট খেলতাম যাইতাম। পরে আমি কইলাম যে কই কোন নবীনগর, পরে না করেন যা বড় ভাই কইছে। আর আমি ক্রিকেট খেলাটা একটু বেশি পারি, কারণ আমি না গেলেও সমস্যা হেলা হাইরে গেলে বড় ভাইদের কথা মাইলাম। প্রথম বেলা তো আমি না করছিলাম যে যাইতাম না। আমি কেন না করছিলাম, না করার একটা কারণ আছে। কারণ হয়েছে কৃষ্ণনগর রাস্তার সীতারামপুর যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা যে একটা ভাঙ্গাচোরা রাস্তা, এই রাস্তা বেশি খারাপ, একবারে ভালো না। এর আগে একবার গেছিলাম যে মনে করো ময়ূরদানগর অবস্থা। পরে আমার লইছিল এদিকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, রাস্তা কাজ করতে মনে করলেন যে রাস্তাটা হইতেছে, রাস্তাটা হওয়ার কারণ হয়েছে নতুন সরকারের অবদানে বুঝিনি। নতুন সরকার যে নাই তো এই রাস্তা জায়গা চুরি থাকলে ভাঙ্গাচুরি থাকলে হইল না। পরার কিতা দেখতে দেখতে আমরা আইপড়ছি নবীনগর। বড় ভাই করেছে একটু পানি হইতে যে ওপরে যাইলাম রাসেল। আরে আর একটা কথা কইতাম আপনার মনে, রাসেল ভাই ফার্মে যে সমস্যা বুঝিনি, রাসেল ভাই ক্রিকেট খেলতে পারতো না। রাসেল ভাই খেলা দেখ আপনার নবীনগর যারা আছে না, রাস্তাটা আপনারা 3 মিনিট হয়েছে পুরো মার্কেট সেবার দিয়ে সরকারি কলেজের ভিত্তি ডোয়ার কিনেছে, সরকারি কলেজের গেট। আমি পুত্র গেছিলাম শিহার ভিত্তি মূত্র বিসর্জন করার লিগা। উম্মা আয়া দিয়ে কেউই নাই, সব দিকে থাকা মাটির ভিত্তি আমার ফালায় ওই পরার কি দিব। আমি গেটের ভিতরে ডোয়ার সময় একটা উষ্টা আইছিলাম, পরে দাদুত ভাঙে গেল গেলে পরে ঢুকে দিয়ে হেরা সব হার লিছে মাঠের মধ্যে। আর যারা হেলবো হেরা অন্য আইসা হের কথা আপনার কি হের নাম হচ্ছে মোল্লা। হ্যাঁ একটা ম্যাচ ভালো হলে সত্যি আমি সারা ফেলে, কিন্তু হেরা সব খেলার মধ্যে লোন লাগে একটু হেলা একটু ভালোই পারে। এর লিগে আমরা সব খেলার মধ্যে হেরাল মাঝে মধ্যে ওভার করতে এমন সেকেন্ড চাগাবো একবার মনে করলেন 20-30 দালাই। আমি কুদুর মাঠের ভিতরে ঢুকছি বল করার লিগে, বল করতাম গিয়ে দিয়ে মাঠের মধ্যে গাছ বল উড়োই না, বল নিচুই তাই। বড় ভাই যারা আছে আমরা ফাড়াইছে মনে করলেন অটো দিয়ে আসি আমরা হের রাগাই পড়ছি। আর বড় ভাই হেরা আইসে মোটরসাইকেল দিয়ে হেরা দিয়ে ফরাইছে। পরে কি করলাম হেরার লিগে বই আসছিলাম, পরে হেরা সবাই আইসে। বড় ভাই যারা আছে সবাই আর পরে টস দিলাম, টস দেওয়ার পরে হেরা ব্যাটিং জিততে হেরা ব্যাটিং করতো নামছে মাঠের মধ্যে। বেলা কুয়াশার লেগে মনে করেন বাইর থেকে বাইরে তুমি পারি না। রাজা হেলতাম আইসি দি মাঠের মধ্যে ইমন রোদ সাউনি জানা। ভাবলাম যে যদি সানগ্লাসটা লইতাম রোদ একটু কম লাগলো। বারো রোদের মধ্যে ফিল্ডিং করার লিগে মাঠের ভিতরে নামছে। মাঠের ভিতরে নাইমা দিয়ে কিন্তু সাইরে কোনো বাস আর বাসের লিগে মনে করলাম সব গুঁস্তা দিই না, ডাইনে বাস বামে বাস সব কোনো বাস। পরে মনে হলো আরে আমার জীবন দেখতে একটা বাস, এলে কিন্তু একটু বাস একটু বেশি এনে দিই। পরে মাঠের সিনিয়র ভাই যারা আছে ডাক্তার জিঙ্গেলাম ভাই মাঠের মতলব বাস কি লিগা বাস দিয়ে। পরে আমার জীবনটা লোকে মিলে দিতেছে গা। পরে কইতেছে ভাই 1991 সালের যে বেস আছে না, এরা সবাই মিললা বলে একটা গেট টুগেদার আয়োজন করতেছে, এর লিগে মতলব বাস দিয়ে ফ্যান্ডেল আয়োজন করতেছে আর কি। পরে মনে চিন্তা করলাম এটা দিয়ে পুরো মুভির মতন মিল্লা গেছে। এমন একটা মুভি দেখছিলাম যে হেরা 1900 কত সালের যে একটা বেস মিলে একটা গেট টুগেদার আয়োজন করে। পরে মনে কইলাম জানি এটা দিয়ে বাংলাদেশও আছে, তাইলে এটা বাইরের কথা দেখুন না কিছুটা অবাক লাগছে, আবার কিছুটা ভালো লাগছে। আরে আরেকটা কথা কইতাম আপনার মন নেই, হেরা 12 ওভার আপনারা টার্গেট দিয়েছে আপনারা 107। ওরা হেরা ম্যান সেট আপ করতেছে, আর আমরা দুজন ম্যানটা ফাটাইলাম। হেরা গেছে ব্যাটিং করবো, হেরা যারা হেলে ভালো খেলে অনেক। আর বড় ভাই যারা আছে রাত ঠাড়া ফাড়া রোদের মধ্যে হেলে সেটা মাথা গেছে গরম হয়েছে। আর এক জায়গাতে এসে সেটতে বইছে রোদ মনে করলে এমনটা উঠছিল মুখ করে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। পরে মনে হলো যে আমার বন্ধু তো মার্কেটের দোকানদার বসে এর কাছে গেলাম, এর কাছে গিয়ে দেও তো বিডিআর মনে করে সাফার জোরে যা কাপড় সব বিচ্ছে লাইছে। পরে আমি তাড়াতাড়ি করে দুটো মাঠ হয়েছে, মাঠ হয়ে দিয়ে গিয়ে আমরা 2 উইকেট ফিরে গেছে। পরে আমরা বড় ভাই যে আছে মাহবুব নামছে ব্যাটিং করার লিগে। আর আম্পায়ার দায়িত্ব পালন করার লিগে হেন্দা নামছে আমরা রাসেল ভাই, আর হেন্দা নামছে আমরা লাদেন সরকার। মাহবুব ভাই ব্যাটিং করতে নামছে, ভাবছিলাম যে দুদিনে ছক্কা দিব, কারণ মাহবুব ভাই খুব ভালো ক্রিকেট খেলে। পরে দিয়ে গিয়ে কোনো সুযোগ সুবিধা করতে পারতেছে না। সুযোগ সুবিধা না করার কারণ আছে, কারণ রয়েছে মাঠ রয়েছে ঘাসের মাঠ। এই ঘাসের মাঠে বল একবার ওঠে না, মাঠে আমরা একবার বলাই। কিন্তু হেলা আমরা জিততে গেছি ঠিক হই। হেরা ওদের 107 রানের টার্গেট দিছে। আমরা সবাই বালা ম্যান, সবটি বালা ম্যান লইছি। আরো ম্যান মনে করলেন আর বয়া লিছে, কইতেছে হাউড় জিতে। এর আগে আমরা হেলা যারা আছে হেলা জিততে উঠতে পড়ছি। আমরা হেলা জিততে তো আমরা মহা খুশি, মনে করলেন সবাই হাসাহাসি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যারা আমার ব্লগটা দেখবেন একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করবেন। ধন্যবাদ।